উহুদের যুদ্ধে দুইজন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গিয়েছেন। দুজনের জানাজার নামাজ আদায় করা হলো, কবরে রাখা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে বললেন, এই দুইজনের মধ্যে চেয়ে দেখো কে কোরআনের দিক দিয়ে অগ্রাধিকার বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ভিতরে কোরআনের আয়াত বেশি আছে, যে কোরআন জানে বেশি, সেই ব্যক্তিকে কবরের মধ্যে আগে রাখো। হাজিরানে কেরাম, সাহাবীয়ে আযম, এই দুইজন সাহাবায়ে কেরামদের মধ্যে একজনের দেখা গেল অর্ধেক কোরআন শরীফ মুখস্থ রয়েছে। যার অর্ধেক কোরআন মুখস্থ রয়েছিল, সেই সাহাবীকে প্রথমেই কবরে রাখা হয়েছে। সুতরাং কোরআনের দিক থেকে, ইলমের দিক থেকে, আমলের দিক থেকে, বয়সের দিক থেকে এই সমস্ত মানুষদেরকে সম্মান করা আমাদের প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য একান্ত কর্তব্য হয়ে গিয়েছে। আল্লাহর ওয়াস্তে আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। শুরুতে আমরা যে আলোচনা করলাম, এই আলোচনার সারসংক্ষেপ কি দাঁড়ালো? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হলো আমাদের জন্য উত্তম আদর্শ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ সমূহের মধ্যে একটা আদর্শ হচ্ছে কি, মা বাবার সাথে কি করা, ইহসান করা, সুন্দর আচরণ করা। আমরা আমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করব। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমূহের মধ্যে অন্যতম আদর্শ হচ্ছে আমরা আমাদের বড়দেরকে সম্মান করব। আমরা আমাদের মধ্যে মুরব্বী যারা আছেন, মুরব্বীদের সম্মান করব। আমরা আমাদের, তারপরে আরো 3 শ্রেণীর মানুষ আছেন যে যারা আমাদের মধ্যে বয়স্ক, বৃদ্ধ হয়ে গিয়েছেন, বৃদ্ধ মানুষদেরকে আমরা সম্মান করব। তারপরে আমাদের মধ্যে যারা কোরআনের বাহক রয়েছেন, কোরআনের বাহকদেরকে আমরা সম্মান করব। তারপরে আমাদের যাতে যার মধ্যে যারা ন্যায় বিচারক, যদি কোনো শাসক থাকে, ওই ন্যায় বিচারক শাসককে আমরা সম্মান করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। তো হাজিরান کرام, সামিনে আযম, এই বিষয়গুলা বলার পিছনে একটা কারণ রয়েছে। আল্লাহর ওয়াস্তে আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। শুরুতে আমি যখন আপনাদের লিফলেটটা দেখলাম, আমার আসলে খুব কষ্ট লেগেছে। কারণ কি জানেন? কারণটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কোনাউল্লাহ বাজার মাদ্রাসার যে বড় হুজুর, বড় হুজুরের অনেক ছাত্র, ইন্তেজামিয়া কমিটি আমার মেহেরবানি করে কষ্ট নেবেন না, এগুলো আমাদের ভুল ভাঙিয়ে দেওয়া দরকার। বড় হুজুর আমার মতো হাজার হাজার ছাত্র ওনার রয়েছে। বড় হুজুর আমার উস্তাদ নয়, কিন্তু আমি তারপরে উনাকে বড় হুজুর বলে সম্বোধন করি। উনি আমাদের ফুলতলি মসলকের ইয়াকুবিয়া হিফজুল বোর্ডের প্রধান একজন বিচারক। তারপরে উনি আমার বয়সে, আমার বাবার বয়সের সমতুল্য। সমতুল্য না, আমি মনে করতেছি যে আমার বাবার বয়সের বড় হবেন। তারপরে কোরআনের একজন বাহক। তো আমি মনে করি যে আমি আসলে পেশাদার ওয়াজি না, বা এই যে ওয়াজ আমার পেশা না। আপনারা মেহেরবানি করেছেন, বিশেষ করে আমার ভাই আমাকে মেহেরবানি করেছেন, এখানে এসে উপস্থিত হওয়ার জন্য বলেছেন। তাই ওনার আদেশটা, বড় ভাইয়ের আদেশটা রক্ষা করার জন্য এসেছি। তো আমি এসে দেখলাম যে বড় হুজুরের নামটা আমার নিচে। আমার আসলে খুবই কষ্ট লেগেছে। বড় হুজুরের নামটা নিচে হওয়াটা আমার কাছে সমীচীন মনে হয় না। এখানে আমরা যারা আজকের মাহফিলে যারা উপস্থিত উলামায়ে কেরামগণ এসেছি, আমি মনে করি ওনারা সকলেই বড় হুজুরের ছাত্র সমান। তারপরে বটতলা সুপার মাদ্রাসার সুপার হুজুর, উনিও আমার উস্তাদের সমতুল্য। যদিও সরাসরি আমার উস্তাদ না, তার উস্তাদের সমতুল্য, কারণ উনি হচ্ছেন একটা দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, আর উনি হচ্ছেন একজন হুফাজে কোরআন। উনারা উভয় হচ্ছেন আহলে কোরআন। তাই আমরা আহলে কোরআনদেরকে সম্মান দেব। উনারা আমাদের গ্রামের, আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের সকলের বড়। তাই আমি মেহেরবানি করে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি না, আমি প্রস্তাব আকারে রাখতেছি। আগামী বছর যদি আপনারা আমি আপনাদের কাছে হাত জোড় করে বলতেছি,
আপনারা যদি, আমি জানি ওনারা বয়ান করবেন না, ওয়াজ করবেন না, আগামী বছর আপনারা লিফলেটের অথবা পোস্টারের উপরে একটি কোণায় ওনাদের নামটা রেখে দেবেন ছোট করে, যে আমাদের আমন্ত্রিত মেহমান। তাই আমি এরকম করলে আমি মনে করি যে আমাদের এই যে সমস্ত আকাবির যারা আছেন, আমাদের আকাবিরদেরকে সম্মান করা হবে। ওনারা হচ্ছেন আমাদের আকাবির। প্রায় জায়গায় দেখা যাচ্ছে অনেক বড় বড় উলামায়ে কেরামগণ, শুধু আপনাদের এখানে এই জায়গায় নয়, প্রায় জায়গায় ওয়াজের পোস্টারে দেখা যাচ্ছে সবে মাত্র কামিল ফারেগ হয়েছেন 2-1 বছর আগে, 18-19-এ কামিল ফারেগ হয়েছেন। উনি কিন্তু উনার নামটা একটা কামিল মাদ্রাসার আরবি প্রভাষকের উপরে। অনেক জায়গায় এত ব্যতিক্রম হচ্ছে ওয়াজের পোস্টারগুলাতে। কাজে এই বিষয়গুলো আমাদের স্মরণ রাখা দরকার। আমি বারবার বলতেছি যে আপনারা আমার উপর মনে কষ্ট নেবেন না। আমি চেয়েছিলাম একবার ফেসবুকে পোস্ট করা, হলো না, ফেসবুকে পোস্ট করার প্রয়োজন নেই। এখানে এটা আমার এলাকা, আমার বাড়ি, আমার ঘর, ভুল বোঝাবুঝি হতে পারে, সুতরাং এগুলো আমাদের উপস্থাপন করার দরকার, প্রয়োজন। আজকে যদি বড় হুজুরের মতো ব্যক্তিকে আমরা আমাদের এলাকার একটা অনুষ্ঠানের পোস্টারের উপরে নাম না দিই, তাহলে আমি মনে করতেছি যে আমার কাছে কেমন লাগে। মানে উনি একজন হুফাজে কোরআনের কতটুকু মর্যাদা। উহুদের যুদ্ধে 2 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গিয়েছেন। উহুদের যুদ্ধে 2 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গিয়েছেন। দুজনের জানাজার নামাজ আদায় করা হলো, কবরে রাখা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে বললেন, এই 2 জনের মধ্যে চেয়ে দেখো কে কোরআনের দিক দিয়ে অগ্রাধিকার বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ভেতরে কোরআনের আয়াত বেশি আছে, যে কোরআন জানে বেশি, সেই ব্যক্তিকে কবরের মধ্যে আগে রাখো। হাজিরানে কেরাম, সাহাবীনে আযম, এই 2 জন সাহাবায়ে কেরামদের মধ্যে একজনের দেখা গেল অর্ধেক কোরআন শরীফ মুখস্থ রয়েছে। যার অর্ধেক কোরআন মুখস্থ রয়েছিল, সেই সাহাবীকে প্রথমেই কবরে রাখা হয়েছে। সুতরাং কোরআনের দিক থেকে, ইলমের দিক থেকে, আমলের দিক থেকে, বয়সের দিক থেকে এই সমস্ত মানুষদেরকে সম্মান করা আমাদের প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য একান্ত কর্তব্য হয়ে গিয়েছে। হাজিরান کرام, সাহাবীনে আযম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে এসেছে। রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে হাদিসটি সংকলন করা হয়েছে। এই হাদিসটির মূল কিতাব হলো পবিত্র তিরমিজি শরীফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার জমিনের কোন যুবক যদি একজন বৃদ্ধ মানুষকে সম্মান করে, মৃত্যুর পূর্ব পর্যন্ত পূর্বেও ওই ব্যক্তি সেই সমপরিমাণ সম্মান পেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। আমার কথাবার্তায় ভুল ত্রুটি হলে আপনাদের সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আসলে ছোট মুখে অনেক বড় কথা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা